আমরা সবাই তো কত স্বপ্ন দেখি তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু স্বপ্ন সত্যি হয় আর কিছু শুধুই স্বপ্ন থেকে যায়? আসল ব্যাপারটা হলো বড় বড় স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার একটা কিন্তু কৌশল আছে। আজকের আলোচনায় আমরা ঠিক সেটাই জানব, কিভাবে আমাদের উচ্চাকাঙ্ক্ষাকে ছোট ছোট অর্জনযোগ্য লক্ষ্যে পরিণত করা যায়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, লক্ষ্য ঠিক করা তো বেশ সহজ, তাই না? যেমন আমি ফিট হব বা আমি নতুন কিছু শিখব। কিন্তু সমস্যাটা হয় যখন সেগুলো অর্জন করার পালা আসে। কেন এমন হয়? কেন আমাদের এত ভালো ভালো উদ্দেশ্যগুলো মাঝপথে হারিয়ে যায়? এই খুব সাধারণ কিন্তু জরুরি প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু হচ্ছে। ব্যাপারটা কিন্তু এমন না যে আমাদের লক্ষ্যগুলো এমনি এমনি পূরণ হয় না। এর পেছনে আসলে নির্দিষ্ট কিছু কারণ আছে। বলা যেতে পারে আমাদের সাফল্যের পথে দাঁড়িয়ে আছে তিনটে বড় শত্রু। হ্যাঁ, ঠিক তিনটে কারণ। আর এই কারণগুলোকে যদি আমরা একবার চিনে নিতে পারি, তাহলে কিন্তু সমাধানের দিকে প্রথম ধাপটা নেওয়া হয়ে যাবে। তো কি সেই তিন শত্রু? প্রথমটা হলো আমাদের লক্ষ্যের মধ্যে কোনো স্বচ্ছতা না থাকা। দ্বিতীয়টা হলো কোনো নির্দিষ্ট কাঠামো না থাকা, যার ফলে আমরা কোনো মানসিক জোর পাই না। আর ৩ নম্বরটা হলো একটা ঠিকঠাক কর্মপরিকল্পনার অভাব। চলুন এবার এই তিনটাকে একটু ভেঙে আলোচনা করা যাক। প্রথম সমস্যাটা নিয়ে কথা বলি, মানে স্বচ্ছতার অভাব। ব্যাপারটা ঠিক কীরকম জানেন? ধরুন আপনি বাজারে গেলেন, কিন্তু আপনার কাছে কোনো লিস্ট নেই। কি কিনবেন কিচ্ছু জানেন না। তখন কি হবে? যা সামনে দেখবেন হয়তো সেটাই কিনে বাড়ি ফিরবেন। আমাদের জীবনের লক্ষ্যগুলোর ক্ষেত্রেও ঠিক এটাই হয়। যখন আমাদের কাছে পরিষ্কার কোনো ধারণা থাকে না যে আমরা ঠিক কি চাই, তখন জীবন যা দেয় আমরা তাই নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করি। মানে আমরা দিক হারিয়ে ফেলি। এরপর আসি দ্বিতীয় সমস্যায়, কাঠামোর অভাব। মানে আমাদের লক্ষ্যগুলো যখন গোছানো থাকে না, তখন সেগুলোর সাথে আমরা মানসিকভাবেও জুড়তে পারি না। কোনো আবেগ কাজ করে না, কোনো প্রেরণা আসে না। আসলে একটা কাঠামো থাকলে কি হয়, আমাদের মনে হয় যে হ্যাঁ, ব্যাপারটা আমার নিয়ন্ত্রণে আছে, আমি এগোচ্ছি। আর এই অনুভূতিটা না থাকলে দিনের পর দিন চেষ্টা করে যাওয়াটা খুবই কঠিন হয়ে যায়। আর ৩ নম্বর শত্রুটা তো আরও সোজা, একটা ভালো প্ল্যান বা পরিকল্পনার অভাব। খুব সুন্দর একটা কথা আছে জানেন তো, পরিকল্পনা ছাড়া যে কোনো বড় স্বপ্ন আসলে একটা ইচ্ছার মতোই, সেটা আর কখনো সত্যি হয় না। তো সমস্যাগুলো তো আমরা বুঝলাম, বিভ্রান্তি, দিক ঠিক না থাকা, কাজ শুরু করতে না পারা, কিন্তু এর থেকে বেরোনোর উপায়টা কি? উপায় অবশ্যই আছে, আর সেটা হলো একটা কাঠামো মেনে চলা, একটা এমন পদ্ধতি যা আমাদের এই সব অস্পষ্টতাকে একদম ঝকঝকে পরিষ্কার করে দেবে। আর এই অসাধারণ পদ্ধতিটার নাম হল স্মার্ট গোলস ফ্রেমওয়ার্ক। একটু আগে আমরা যে সমস্যাগুলোর কথা বলছিলাম, এটা হলো সেই সব সমস্যার একটা দারুণ আর পরীক্ষিত সমাধান। স্মার্ট জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা এমন একটা কৌশল যা আমাদের বড় বড় স্বপ্ন বা উদ্দেশ্যগুলোকে শুধু মাথার মধ্যে না রেখে সেগুলোকে সত্যি করার জন্যে একটা পরিষ্কার রাস্তা দেখিয়ে দেয়। এতে হয় কি, আমাদের ব্রেনের উপর থেকে অনেক চাপ কমে যায়, কারণ তখন আমরা জানি যে আমাদের ঠিক কোন পথে এগোতে হবে। তাহলে চলুন এবার এই স্মার্ট শব্দটাকে একটু কাটাছেঁড়া করা যাক, কারণ এর প্রত্যেকটা অক্ষরের মধ্যে কিন্তু সাফল্যের আসল রহস্যটা লুকিয়ে আছে। SMART এর পুরো কথাটা হলো S দিয়ে স্পেসিফিক বা নির্দিষ্ট, M দিয়ে মেজারেবল মানে যা মাপা যায়, A দিয়ে অ্যাচিভেবল মানে যা অর্জন করা সম্ভব, R দিয়ে রিয়েলিস্টিক বা বাস্তবসম্মত, আর T দিয়ে টাইম বাউন্ড মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। চলুন এবার একটা একটা করে এগুলো বুঝি। প্রথমে আসি S ফর স্পেসিফিক, মানে নির্দিষ্ট। লক্ষ্যটা একদম পরিষ্কার হতে হবে। যেমন আমি বেশি টাকা আয় করতে চাই, এটা কিন্তু খুব অস্পষ্ট একটা কথা। এর বদলে যদি বলা হয় আমি আগামী ৬ মাসের মধ্যে আমার ফ্রিল্যান্সিং ব্যবসা থেকে প্রতি মাসে এক্সট্রা ৫০,০০০ টাকা আয় করতে চাই, দেখুন এটা কতটা পরিষ্কার। আর যখনই লক্ষ্যটা এতটা পরিষ্কার হয়ে যায়, তখন সব বিভ্রান্তি দূর হয়ে যায় আর আমরা ফোকাস করতে পারি। এরপর হলো M ফর মেজারেবল, মানে যা মাপা যায়। আপনি আপনার লক্ষ্যের দিকে কতটা এগোচ্ছেন সেটা যদি মাপতেই না পারেন, তাহলে বুঝবেন কি করে যে আপনি ঠিক পথে আছেন, তাই না? প্রত্যেকটা ছোট ছোট সাফল্য যখন মাপা যায়, তখন আমাদের ব্রেন একটা পুরস্কার পায়, আর এটাই আমাদের উৎসাহ ধরে রাখতে সাহায্য করে। ৩ নম্বরে আসছে A ফর অ্যাচিভেবল, মানে যা অর্জন করা সম্ভব।
এখানে নিজের ওপর বিশ্বাস থাকাটা কিন্তু খুব জরুরি। লক্ষ্যটা কঠিন হতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা যেন একেবারে অসম্ভব না হয়। নিজের ক্ষমতা, সময় আর যা যা রিসোর্স আছে সেগুলোর ওপর ভিত্তি করে এমন একটা লক্ষ্য ঠিক করতে হবে যা আমাদের নাগালের মধ্যে আছে। এর পরেই আসে আর ফর রিয়েলিস্টিক, মানে বাস্তবসম্মত। লক্ষ্যটা আমাদের বর্তমান পরিস্থিতির সাথে কতটা মিলছে সেটাও দেখতে হবে। ধরুন কেউ আজ থেকে দৌড়ানো শুরু করে যদি ভাবে পরের মাসেই ম্যারাথন জিতে যাবে, সেটা তো আর বাস্তবসম্মত হলো না, তাই না? স্বপ্ন বড় হবে, কিন্তু সেটার পাও মাটিতে থাকতে হবে। আর একদম শেষে হলো টি ফর টাইম বাউন্ড, মানে সময় নির্দিষ্ট করা। যে কোনো লক্ষ্যের জন্য একটা ডেডলাইন থাকাটা যে কতটা জরুরি। এই ডেডলাইনটা আমাদের মধ্যে একটা তাগিদ তৈরি করে। আমাদের যে কাজ ফেলে রাখার অভ্যাস, মানে প্রোক্রাস্টিনেশন, সেটা কাটাতে সাহায্য করে। কারণ ডেডলাইন না থাকলে সেই কাজটার কোনো দিনই শেষ হয় না। তো স্মার্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আমরা একটা পরিষ্কার লক্ষ্য তো পেয়ে গেলাম, কিন্তু শুধু লক্ষ্য পেলেই তো হবে না। সেখানে পৌঁছানোর জন্য একটা রাস্তা বা রোডম্যাপও তো লাগবে, মানে একটা ভালো পরিকল্পনা। কারণ আমরা শুরুতেই বলেছিলাম, পরিকল্পনা ছাড়া লক্ষ্য কিন্তু স্বপ্নই থেকে যায়। এবার দেখুন কি দারুণভাবে এই স্মার্ট ফ্রেমওয়ার্ক আমাদের সেই প্রথম 3টে শত্রুকে হারিয়ে দেয়। এস বা স্পেসিফিক আমাদের স্বচ্ছতার অভাব দূর করে। এম, এ আর আর মানে মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, এই 3টে মিলে আমাদের মানসিক জোর আর আত্মবিশ্বাস দেয়। আর টি মানে টাইম বাউন্ড আমাদের একটা কর্মপরিকল্পনা তৈরির কাঠামোটা দিয়ে দেয়। সুতরাং আসল কথাটা হলো, যখনই আমরা আমাদের লক্ষ্যটাকে এত সুন্দর করে সাজিয়ে ফেলি, আমাদের মস্তিষ্ক কিন্তু নিজে থেকেই সেই লক্ষ্যে পৌঁছনোর রাস্তা খুঁজতে শুরু করে। তার মানে একটা লক্ষ্যকে ঠিকভাবে সাজানোই কিন্তু সেটাকে পূরণ করার দিকে সবচেয়ে বড় আর প্রথম পদক্ষেপ। একবার ভাবুন তো, মাত্র একটা স্মার্ট লক্ষ্য কিভাবে কারো জীবনের পরের একটা বছরকে পুরোপুরি বদলে দিতে পারে। জীবনের কোন দিকটাতে পরিবর্তন আনা দরকার বলে মনে হয়? স্বাস্থ্য, কাজ নাকি সম্পর্ক? আজই একটা স্মার্ট লক্ষ্য ঠিক করে দেখা যাক না, পরের বছরটা কেমন যায়।